ভগবানের সেবাতে আমরা কিভাবে নিয়োজিত হব? ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে গুরুবানুগত্যে হরিনাম গ্রহণের মাধ্যমে। আপনি স্নানাদি সেরে শুচিশুদ্ধ হয়ে বস্ত্রাদি পরিবর্তন করে প্রভুকে একটু ধূপ দ্বীপ প্রদান করুন। খুব বিরাট আড়ম্বর সহ না হোক, অন্তত একটা ধূপ দিয়েও প্রভুকে প্রণাম করুন। সকলের বাড়িতে সবাইকেই যে ঠাকুরের ভোগ রাগ আরতি করতেই হবে চালু করার কথা এমনটা আমার শ্রী গুরুপাদ বলেন না, তাই আমিও বলছি না, কিন্তু কমসে কম একটা ধূপ দিয়েও প্রভুকে প্রণাম করুন শুচিশুদ্ধ হয়ে। যারা প্রত্যুষে বা সকালেই স্নান সেরে নিতে অসমর্থ, অসুস্থ বা কোনো কারণে অসমর্থ, সেই ক্ষেত্রে আমার শ্রী গুরুপাদ পদ্ম নির্দেশ করেন যে সেক্ষেত্রে আপনারা হাত মুখ ধুয়ে বস্ত্র আদি পরিবর্তন করে গঙ্গা জল নিয়ে হরিনাম করতে করতে সেবা কাজগুলি অনেকেই করতে পারবেন। পরে সময় মতো স্নানাদি সেরে আবার বাকি সেবা কাজগুলি করবেন। তো প্রথমেই ইষ্টদেবে আমরা একটু ধূপ দ্বীপ দান করলাম। ইষ্টদেবগণের জয়গান মুখে, হরিনাম কীর্তন মুখে ব্যাস। তারপরে যারা দীক্ষিত হয়েছেন তারা গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র জপ টপ এগুলো করবেন, অর্থাৎ আহ্নিক প্রভৃতি এগুলো করা হয়। যারা গ্রন্থ পেয়েছেন একটু সংক্ষেপ সাধন পদ্ধতি দেওয়া আছে, তার থেকে প্রভুর বন্দনা জয়ধ্বনি এগুলো একটু করে নিতে হয়। সারাদিন ভর করতে হবে না, একটু একটু করলেই যাচ্ছে। আর প্রভুর কীর্তন রয়েছে, সুন্দর সুন্দর কীর্তনগুলির মধ্যে খুব সুন্দর শিক্ষা রয়েছে, কৃপা প্রার্থনা রয়েছে। কীর্তন আরম্ভের শুরুতেই গুরুপাদ পদ্মে কীর্তন করা উচিত। এই জন্যে প্রত্যুষে যারা ওঠেন বা উঠতে চান সুযোগ মতো সময় মতো সেট করে নেবেন। পূর্বষ্টক সংসার দাবানন লীল ত্রাণয় কারুণ্য ঘনাঘনত প্রাপ্তস্য কল্যাণ গুণার নবস্য বন্দে গুরু শ্রীচরণার। এটি সন্ধ্যা বন্দনা করেন, করতে পারেন। গুরুদেবের কীর্তন রয়েছে, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, খুব সহজ সরল ছোট্ট কীর্তন। এটিও একটু মুখস্থ করে নেবেন। গান তো গাইতে গাইতে মুখস্থ হয়ে যাবে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষায়তি দীনো। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষায়তি দীনো। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষায়তি দীনো। সকল সহন বলে দিয়া করো নিজ মনে স্পৃহা হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষায়তি দীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে ঋণাপেক্ষায়তি দীন। সকল সহনি বলে দিয়া করো নিজ মনে স্পৃহাহীন। প্রভু
সুন্দর এই ভজন কীর্তন বা গুরুদেবের কৃপা প্রার্থনা গান বা কৃপা প্রার্থনার এই কীর্তনটি। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসী। গুরুদেব, গুরুদেব, গুরু ঈশ্বর, হে ভগবান, হে গুরুপাদ পদ্ম, আপনি আমাকে কৃপা বিন্দু দিয়ে, আপনার তো অফুরন্ত কৃপা, সাগরের মতো কৃপার সাগর আপনি, তার থেকে আমাকে এক বিন্দু দিয়ে, মানে এক ফোঁটা দিলেই আমাদের কাজ, অনেক কাজ হয়ে যাবে, কিন্তু সেটা চাইতে হবে। তাই কৃপা বিন্দু দিয়া কর এই দাসী। কৃপাটা কাকে দেবেন? তিনি তার ভৃত্যকে দেবেন। তাই আমি আপনার দাস হলাম, আপনি আমার প্রভু। এই দিন দাসকে প্রভু আপনি কৃপা করুন, কৃপা দিন, এটা মনে প্রাণে জানাতে হবে। আর কৃপা বিন্দু দিয়া কর এই দাসী তৃণাপেক্ষা অতিহীন। তৃণ হলো ঘাস, ঘাসের চেয়েও আমাকে হীন করে দাও। সেটা তো অনেক বড় কথা, আমরা তার ধারে পাশেও আসি না। অর্থাৎ এখানে বলছেন মানে এত নিজেকে ছোট ভাবতে হবে, সামান্য, অর্থাৎ কোনো অহংকার যেন না থাকে। শ্রী গুরুদেব বলেন তৃণাপেক্ষা কেন বলেন না? ঘাসের অহংকার আছে, মানুষের পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, সে আবার পরেই কিন্তু উঠে যাচ্ছে, অহংকারের মাথা এই। কিন্তু আমাদের তার চেয়েও নিচ হতে হবে। আমার সমানহীন নাহি সংসার, এই ভাব, এই বোধোদয় না হলে কৃপা কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না। এবং তার জন্যই কৃপা প্রাপ্তির উপায় যাতে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যাতে আমরা কৃপাটা পেতে পারি। তাই কৃপা বিন্দু দিয়া করে দাসে তৃণাপেক্ষা অতিহীন, সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। সকল সহনে মানে সব কিছু সহ্য করতে, বল দিয়ে মানে শক্তি দিয়ে, নিজ মানে নিজের সম্মান চাওয়াতে, স্পৃহাহীন কোনো অভিলাষ বা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। কত সুন্দর কীর্তনটা না, কত তার অন্তর্নিহিত অর্থগুলি রয়েছে এবং আমাদের জীবনের কত মঙ্গল প্রদান করে। সকলে সম্মান করিতে শপথি দেহনাথ যথাযথ। সবাইকে সম্মান করার জন্যে এটা যেমন শিখতে হয়, বিশেষ করে পারমার্থিক ক্ষেত্রে সেই গুরু বৈষ্ণবের কাছে, ঠিক সেই সাথে সাথে আবার সেই সম্মান করবার জন্য যে যোগ্যতা বা শক্তিটা প্রয়োজন, সেটাও কিন্তু শ্রী গুরুদেবের কাছ থেকেই নিতে হবে। না হলে এই জগতের লোক কী বলে, কিছু একটা হলেই বলে না আমি মেরে দেবো, আমি কেটে দেবো, দেখে নিচ্ছি আমি, এই সমস্ত করে। কিন্তু গুরুদেবের যদি কৃপা হয়ে যায়, পাল্টা নেওয়ার প্রবৃত্তি আর থাকবে না, শরণাগতি চলে আসে। সকলে সম্মান করিতে শপথি দেহনাথ যথাযথ। আমি তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত প্রভু। তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। সকলে সম্মান করিতে শপথ, সবাইকে সম্মান করার শক্তি প্রদান করুন। আমি তবে তো গাইব, তাহলে কি হবে? সবাইকে যদি সম্মান করতে পারি, এরকম যদি আমার মেন্টালিটি, মানসিক অবস্থাটা যদি আমার তৈরি হয়, মনটা যদি আমার এরকম হয়, সংযত হয়, তাহলে আর কারোর সঙ্গে কিছু হলো একটু অশান্তিতে উদ্বেগে আমরা ছটফট করতে থাকলাম না। আমরা নিজের মনে মনেই সবসময় চিন্তা করছি, ভুগছি, কষ্ট পাচ্ছি। কি কেউ নিজের মনেই বলছে দাঁড়া বেটা, তোকে আমি ছাড়বো না, আমি তোমাকে দেখছি, তুমি আমাকে কি করলে, সে আমাকে কি করেছে, ও কি করেছিল, মনে মনে কথা কয়, কত যে কথা বলছে সারাদিন মনে মনে, বদ্ধজীবীর এরকম অবস্থা। কিন্তু যদি গুরু কৃপা বর্ষিত হয়ে যায়, তাহলে সকলে সম্মান করিতে শপথি দেহনাথ যথাযথ। তবে তো গাইব হরিনাম সুখে। তখন যার প্রতি গুরু কৃপা হয়েছে, যাকে গুরুদেব সেই কৃপা শক্তি দিচ্ছেন, গুরুর কৃপার ফলে তখন কি হয় না, তিনি সবাইকে সম্মান করতে পারেন, সবাইকে সম্মান করেন, এবং তার ফলে তখন আর তার নিজের চাহিদা বা সম্মান লাভের আশাটা তারা থাকে না। সে অন্যকে সম্মান দেওয়ার শিক্ষা লাভ করেছে গুরু কৃপায়, এবং গুরুদেবের কাছ থেকে কৃপা বল বা শক্তি প্রাপ্ত হয়ে তার মন সহনশীল হয়ে গেছে, এবং তখন সে নিশ্চিন্ত মনে হরিনাম গাইছে। তাহলে সেই অবস্থা প্রাপ্ত হলে হরিনাম আমি গাইতে পারবো। তাই বলছেন গুরুদেব আপনি আমার কৃপা করুন,
আমাকে সহ্য গুণ প্রদান করুন এবং সকলকে সম্মান করার ক্ষমতাটা প্রদান করুন। কে দেবেন ক্ষমতা? গুরুদেব দেবেন। আমি তবে তো গাইব হরিনাম শুধু, অপরাধ হবে হবে। আমি যদি এই বৈষ্ণবের দোষ, ওই বৈষ্ণবের দোষ, এই এনারা এই এরকম যদি আমি দিনভর চিন্তা করি, তাহলে তো আমি অপরাধই বাড়ালাম। তাহলে অপরাধ তো আমার আর শেষ হবে না, অপরাধ নাশ হবে না। আর বৈষ্ণব অপরাধ তো বড় মারাত্মক। তাই আমি সকলকেই বলবো, আপনারা কেউ কখনো কোনোভাবেই বৈষ্ণব অপরাধ করবেন না। বৈষ্ণব অপরাধের ফল বড় বিষম, বড় মারাত্মক। তাই বৈষ্ণব অপরাধ থেকে সাবধান থাকবেন। আর এই বৈষ্ণব অপরাধ কেউ খণ্ডন করে দেবেন না। সাক্ষাৎ ভগবান, মহাভগবান, মহাহরি শচীসুত গৌরহরি ক্ষমা করলেন না নিজের মায়ের অপরাধ। যদিও প্রশ্ন আমরা করতে পারি, মহাপ্রভু যার গর্ভে আসলেন, জন্ম নিলেন, যার পেটে, যার কোলে এলেন, সেই মা জগন্মাতা সচীদেবীর কি আর অপরাধ হয়? না, কখনোই হয় না। কিন্তু এটা প্রভু লোকশিক্ষার জন্য নিজের মাকে নিয়ে এই শিক্ষাটা দিলেন, যে দেখো আমার মাকেও আমি ছেড়ে দিলাম না, অপরাধ থেকে আমার মাকে আমি রক্ষা করলাম না, আমার মা তাও ছাড়িনি। সংবিধান সংবিধান, কানুন কানুন, আইন আইন। তাহলে গৌর সুন্দর রক্ষা করতে পারলেন না, এরকমই একটা দেখালেন। উনি পারতেন, উনি তো ভগবান, কিন্তু বলছেন না আমি পারি না। কেন? না অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। এখানে সচীদেবীর অপরাধ ক্ষমা করতে পারলেন না, এটাই দেখালেন আমি পারবো না। সে তো ভক্তের চরণে অপরাধ করেছে। কার চরণে? অদ্বৈতের চরণে। যদি অদ্বৈত আচার্য ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে। যাই হোক, সে প্রসঙ্গটি ভিন্ন, সেদিকে গেলে আমাদের সময় লাগবে। পরে অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে তার চরণ ধরে নিয়ে তার অপরাধ মোচন হয়েছে। এটা লোকশিক্ষার জন্য প্রকাশ করলেন, সচীমাতার অপরাধ নিয়ে। কিন্তু লীলা, মহাপ্রভুরা সচীমাতাকে নিয়ে কেন লীলা প্রদর্শন করলেন? আমাদের শিক্ষার জন্য। তাহলে কত সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছ? আর অপরাধ হয়ে গেলে আমার ভাববো যে এ কাটিয়ে দেবে, ও কাটিয়ে দেবে, কেউ কাটাবে না, ভুগতেই হবে নিজেকে। তাই প্রথম থেকেই খুব সাবধান। এই জন্য বলছেন গুরুদেব সকলে সম্মান করিতে সকলে, সকলকে সম্মানের কথা বললেন। যে যেমন বৈষ্ণব সেরকম জেনে শুনে সকলকে সম্মান। আর যদি বৈষ্ণব চিনতে জানতে না পারি, সকলকে সম্মান। গো, গর্ধব, কুকুর, বিড়াল, ছাগল যা কিছু আছে, প্রয়োজনীয় সম্মান। মানে একটা কুকুর আসলো, তাকে আমি শুধু শুধু পেটালাম না, যদি সম্ভব হলো দুটো মুড়ি মুড়কি যদি থাকলো জুটলো দিলাম, আর না হয় তাকে হালকা করে তেড়ে দিলাম, অযথা প্রহারাদি করলাম না, এটাও সম্মান। যার যেমন, একটা সাধারণ ভিখিরি এসছে তাকে তার মতো, একটা বিশেষ কোনো সাধু সন্ত আসছেন তাদেরকে তাদের মতো, আবার মহাত্মা গুরুদেব আসছেন, সেটা সবচেয়ে বড় আসন। তো এইভাবে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, আমি তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। কবে হেন কৃপা লোভিয়া এজন কৃতার্থ হইবে না, শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন পর মোরে আত্মসাৎ। হে গুরুদেব, আমি কবে এরকম কৃপা লাভ করে আমি ধন্য হব? কবে হেন কৃপা লোভিয়া এজন কৃতার্থ হইবে না, শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন পর মোরে আত্মসাৎ। গুরুদেব কৃপা বিন্দু দিয়া, এটি গুরুদেবের প্রথম কীর্তন হওয়া উচিত। গুরুদেবের কাছে এভাবে আমরা কৃপা প্রার্থনা করব, অন্তর থেকে গীতির মাধ্যমে, ভক্তিগীতি বা প্রার্থনা বা এই কীর্তনগুলি যেগুলি রয়েছে এর মাধ্যমে আমরা প্রভুকে, প্রভুর চরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। আমার যোগ্যতা কিছু নেই, তাই বলছেন যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। অনেক সময় আমরা ভাবতে পারি আমি প্রভুর যোগ্যতা পাবো, আমার এত বড় কোয়ালিফিকেশন রয়েছে, আমি অনেক অনেক ডিগ্রি রয়েছে আমার, বা আমি অনেক ধনীর পুত্র, বা আমি ধনী, কিংবা আমার খুব সুন্দর সৌন্দর্য আছে, আমি দারুণ রূপবান কিংবা রূপসী, আমি খুব ভালো কথা বলতে পারি, আমি লোককে ভালো কনভিন্স করতে পারি, আমাকে দেখলে অনেক লোক অ্যাট্রাক্টেড হয়, আমাকে পছন্দ করে,
বিভিন্ন রকমভাবে আমি আমার, এই আমি আমার এরকম জিনিসটাই যদি আমার বেড়ে গেল তাহলে এটা মুশকিল, এবং এটা আমাদের রয়েছে। তাহলে উপায়, ওই জন্য এখানে সারেন্ডার করছে, নিজের ভুল নিজের ক্ষুদ্রত্ব স্বীকার করছে। সে কি বলছে? গুরুদেব, যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমারও করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। প্রভু করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। আমি হারমোনিয়ামে একটু কীর্তন করলে সুবিধা হয়, খালি গলায় অতটা আমি অভ্যস্ত নই। কেউ বাজালে তখন বা আমি নিজে বাজালেও ঠিক হয়, যাই হোক। তো এইভাবে প্রার্থনাটা আপনারা করবেন। আমি ঠিক হয়তো কন্টিনিউ ধরে ধরে গাইতে পারলাম না, সেভাবে আমার হলো না। তো মোটামুটি এটা যাই হোক, একটা কবিতার মতো যদি আবৃত্তি কেউ করেন, যদি তার সুর না থাকে, তাল না থাকে, খোল করতাল না থাকে, কোনো অসুবিধা নেই। মূল হলো তার কথাগুলো বা শিক্ষাটা গ্রহণ করা। এটা আমরা আবার ভালোভাবে সবাই রপ্ত করে নিতে পারবো। যারা জানেন তারা তো করেন, আবার অনেকে জানেন কিন্তু বাক্সে ভরে রেখে দিয়েছেন, মানে করেন না। কিন্তু আমি বলবো বাক্স থেকে বের করে আপনি একটু করবেন, সকালে উঠে কীর্তন নিজের রুটিন বানাবেন। অনেকে আবার রুটিন হয়তো বলেন, মহারাজ আমার ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা নিজেরাই সব করছি। এখন তো বড় ঠাকুর নিয়ে এসেছি, আমি বাড়িতেই প্রায় মঠের মতো করে দিয়েছি। সব বিগ্রহ ভোগ আরতি 4 বার করে হচ্ছে। টাকা পয়সা আছে, বাবার জমিদার আছে বা কিছু আছে, কিন্তু আমার গুরুপাদ পদ্মে একটু অনুমোদন করেন। ভাব দিয়ে ভক্তি দিয়ে সেবা করো, বিগ্রহ নিয়ে বেশি ছিনিমিনি না খেলে প্রভুর আলেখ্য রেখে সেবা করো। আর যাদের বিগ্রহ আগে থেকেই রয়েছে তারা তো আর বিগ্রহ কী করবেন, আগে থেকে আছে, সেখানে শ্রদ্ধা নিবেদন করুন। বিগ্রহ না আছে, নতুন করে কেউ বিগ্রহ আনবেন না বাড়িতে, এটা আমার গুরুদেব বলেন, তাই আমিও বলছি। আলেখ্য রাখুন, রাধারানী রয়েছেন, বনমালীজি রয়েছেন, ধূপদীপ প্রদান করুন। গুরুদেবের আলেখ্য, গুরুদেবের সামনে, আমার তো মনে হয় সামনে গিয়েও জানা পাবেন, আলেখ্য তো বোধহয় বেশি পাবেন। সামনে গেলে তো অনেক রকম দেখে ফেলতে পারেন। কেউ বলে গুরুদেবের শরীরটা একটু কীরকম যেন লাগছে, কেউ বলবে এই হয়ে গেল, কেউ বলে ওই হলো, কেউ বলে ঠান্ডা লেগেছে, কেউ বলে কাশছেন, কেউ বলে গুরুদেব রেগেছিলেন, কেউ বললাম গুরুদেবকে এরকম কিছু দেখলাম। অর্থাৎ আমরা তো প্রাকৃত দর্শন হয়ে যায়, তিনি অপ্রাকৃত। শ্রুতিকৃত শ্রবণের মধ্যে যদি দর্শন করেন তাহলে গুরুদেবের আলেখ্য থেকেই আপনি সাড়া পাবেন। বনমালীর আলেখ্য থেকে আমরা সাড়া পেয়েছি, সারা ত্রিভুবন জেনে গিয়েছে যে তার বিগ্রহ, তার স্বরূপ আর তার আলেখ্য অভিন্ন, এবং তার জন্য বনমালীর আলেখ্য থেকে 2004 সালের 12ই ফেব্রুয়ারি মধুবর্ষণ হয়েছে। আর আমার শ্রী গুরুপাদ পদ্মের আলেখ্য থেকে ঘাম বর্ষণ হয়েছিল। সারা বিশ্ববাসীর লোক শুনে রাখতে পারে, বিশ্ববাসীর কাছে বার্তা থেকে যাচ্ছে, শুনবে না শুনবে আলাদা, যেহেতু আমি ইউটিউব চ্যানেল এটা পোস্ট হচ্ছে বলে বলছি, কিন্তু বাস্তব সত্য কথা। তাই কোনো চ্যালেঞ্জের কাছে ভয় পাওয়ার কোনো কথা নেই, একেবারে অভ্রান্ত, আনচেঞ্জেবল অ্যান্ড আনচ্যালেঞ্জেবল এই কথাগুলো প্রভুর লীলা কথা। বনমালীজির মধুবর্ষণ 2004 সালের 12ই ফেব্রুয়ারি। আর শ্রী গুরুপাদ পদ্মের আলেখ্য থেকে ঘাম বর্ষণ হয়েছিল। যেহেতু এটা গুরুপাদ পদ্ম নিজে সেভাবে প্রকাশ করেন না, তাই আমাদের পুনঃ শ্রবণ হয়নি বলে ডেটটাও আমার ঠিকমতো খেয়াল নেই, কিন্তু ঘটনাটা অনেকেই জানেন, যেটা হয়েছিল আমাদের কোনো এক স্থানে, বর্ধমান জেলারই কোনো এক গৃহে আলেখ্য থেকে হয়েছে। আলেখ্য যে কথা বলে, আলেখ্য যে তাঁরই, তিনি যে জানাচ্ছেন, এবং তাই তো তিনি মধুবর্ষণ করেছিলেন। শুধু মধুবর্ষণ নয়, অপূর্ব সৌরভ সুগন্ধ ছড়িয়ে পড়েছিল আলেখ্য থেকে। কীরকম আলেখ্য জানেন? শুধু এই ল্যামিনেশন করা বাঁধানো সুন্দর আলেখ্য চাই, 1000, 10,000, 20,000 টাকা দামের আলেখ্য বা রূপো দিয়ে মোড়ানো থাকতে হবে এরকমই কোনো নেই। ভক্তি দিয়ে মোড়া থাকলেই হলো, ভক্তি ভাবটা থাকলেই হলো, আর দৈন্যটা থাকলেই হলো। তাই গোপাল বনমালীজি একসময় প্রকাশ করেছিলেন অপূর্ব তার দিব্য সুগন্ধ, তার শ্রী অঙ্গের সৌরভ চতুর্দিকে প্লাবিত হচ্ছিল।
একেবারে মোমো মোমো করছিল। গোটা রাস্তার লোক দাঁড়িয়ে পড়েছিল, বহু লোক এই সুগন্ধে বনমালীর শ্রী অঙ্গের সুগন্ধ তার এক চিত্রপট থেকে, এবং সেটা হয়েছিল পত্রিকার যে চিত্রপট, সেই চিত্রপট থেকে, পত্রিকায় যে বনমালীর আলেখ্য থাকে সেখান থেকে। এবং সেটা হয়েছিল আমাদেরই পুরুলিয়াতে শ্রী গৌরাঙ্গ মঠ আছে, সেই গৌরাঙ্গ মঠেরই তথা আমার গুরুপাদ পদ্মেরই শ্রী চরণাশ্রিতা গুরুনিষ্ঠ ভক্ত, অত্যন্ত সহজ সরল সেবাপ্রাণ ছিলেন, অত্যন্ত ভক্তিমতী শ্রীযুক্তা রেখা বক্সি, রেখাদির বাড়িতে রায়পুর মঠে থেকে সেবা করেছেন। যখন এসেছেন এদিকের উৎসবে চিনপাইয়ে নিজে না খেয়ে 2, 2:30, 3টে পর্যন্ত ভোগ মন্দিরে থেকে সব প্রভু ব্রহ্মচারী আমাদের সেবা করিয়ে সমস্ত লোকদেরকে প্রসাদ আদি দিয়ে তারপরে অসময় হয়ে যাওয়ার জন্য কোনোদিন হয়তো একটু মুড়ি প্রসাদ পেতেন, কোনোদিন আরও কিছু অন্ন প্রসাদ হয়তো একটু মুখে নিয়ে নিতেন, মুড়িটাই আনটাইম হয়েছে বলে, কিন্তু কাউকে জানাতেন না, ঢাক পেটাতেন না। সবরই যেমন প্রতীক্ষা করে থাকতেন, পরিণামে ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা পেয়েছিলেন। আমরা সবরীর সঙ্গে নিজেদেরকে ভাববো না, তুলনা করবো না, কিন্তু শিক্ষাটা নেব। হয়তো তার মনের মধ্যে নিশ্চয়ই সেই গভীর আরতি শ্রদ্ধা ভক্তি ছিল, যেটা অন্তর্যামী ভগবান জানতেন, আমরা না জানলেও গুরুপাদ পদ্ম জানলেন, এবং ছিল বলেই তিনি পেয়েছিলেন। আমাকে বলেছিলেন, এবং সেই ঘটনার সময় পুরো রাস্তার থেকে লোকজনেরা আসতে শুরু করেছিল, এটা আমরা অনেকেই জানি। সুগন্ধ পেয়ে তার গৃহে যে পত্রিকা, সেই পত্রিকায় বনমালী ছিলেন, তার থেকে সুগন্ধ, কোথাও ফুল নেই, রজনীগন্ধার ফুলের গন্ধে একবারে যেন ভরে যাচ্ছে। প্রভুর গায়েরও এক অদ্ভুত অপূর্ব সুগন্ধ রয়েছে। আপনারা শ্রী গুরুপাদ পদ্মের কীর্তন শ্রবণ করেছেন। প্রভুর গায়ের সুগন্ধ বাসিতে ভরা, প্রভুর গায়ের সুগন্ধ বাসিতে রয়েছে। প্রভু নিজে এসে সেই বাসি প্রদান করেছে। তো প্রভুর এইভাবে অনেক লীলা কথাগুলি রয়েছে, আমরা সেগুলো শ্রবণ কীর্তন স্মরণ আদি করব। সংসারের কাজকর্ম করুন, অফিস আদালত ব্যবসা বাণিজ্য পড়াশোনা, এই তো পড়াশোনা প্রায় লাটে উঠেছে বলছে সব, আমি জানি না, स्कूल कॉलेज सब तो बंद और बंद कभी भी। लेकिन अगर कोई साधु संत बुलाते हैं किसी सेवा के लिए, एक दिन के लिए, तो उस समय हम सब क्या कह देते हैं, महाराज जी अब तो मेरा पास समय नहीं है, मेरा पत्नी वहाँ जाने वाली है, कोई कह रही है कि मेरा पति अब तो बाहर जाएंगे, कोई कह रहे कि मेरा लड़का लड़की पढ़ाई कर रहे हैं, कोई कह रहे मैं तो अभी बहुत बिजी हैं, इस प्रोग्राम में अटेंड नहीं कर सकते हैं। एक पारमार्थिक प्रोग्राम जिसमें इनवाइट किए कोई साधु संत गुरु वैष्णव, तब हम ऐसा रिप्लाई देते हैं क्योंकि हम टाइम मैनेज नहीं कर सकते टाइम को। और जब मेरा अपना काम रहता है तो उस पर ज़्यादा ध्यान देते हैं अपना काम के लिए, लेकिन भगवान जी का जो सेवा है वो मेरे लिए मुख्य नहीं है, वो मेरे लिए गौण है, इसीलिए मुझे टाइम नहीं मिलता। और साधु संत कोई का भी किसी प्रकार मुझे कृपा कर दिए बुलाएं तो मैंने कह देता कि मुझे टाइम नहीं है, अभी टाइम नहीं। और जब भगवान जी का उड़ार आ जाता है, कोई किसी का पैर टूट गया और कुछ हो गया और कुछ हो गया, तब तो काफ़ी टाइम मिल जाता है। और आज देखिए सारा विश्ववासी को टाइम दे दे भगवान जी कोविड के माध्यम से, चाहे वो मंत्री प्रधानमंत्री जो कुछ, सबको एक एक बार तो वो तो मानना ही पड़ता है, काम तो रुकावट करना ही पड़ता है, बस ऐसा। तो আমরা ভগবানের জন্যে যদি একটু সময়টা দিতে পারি তাহলে ভগবানের কৃপা লাভ করে ধন্যাতে ধন্য হয়েছে। মহাভগবান মহাহরি তিনি হলেন লীলাময়। গুরুপাদ পদ্ম বলেন, যার ভাগ্যে একবার দর্শন প্রভুর লীলা দর্শনের সুযোগ সৌভাগ্য হয়েছে,
জন্ম সার্থক তার, শ্যাম সুন্দর দর্শন ভাগ্যে হয়েছে যার একবারও একটা লীলাও যেত জন্ম সার্থক। সেগুলো সব হয় সাধুগুরু বৈষ্ণবীর, এবং তার জন্য আমাদেরকে এগুলো এইভাবে আমাদের মনটাকে প্রস্তুত করতে হবে। ভিতরের নোংরাগুলো আমাদের ঝাড়ু দিয়ে বের করে দিতে হবে, মার্জন করতে হবে, যুগধর্ম হরিনামের প্রাধান্য দিতে হবে, সাধুগুরু বৈষ্ণবকে মর্যাদা দিতে হবে, গুরুপাদ পদ্মের কাছ থেকে কৃপা প্রার্থনা করতে হবে নিজেকে সংশোধন করার জন্য। গুরুদেব যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমার করুণা সার, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। কেউ কাঁদে না, কাঁদবে কি করে? সব তো টাকা পয়সা ধন দৌলত আত্মীয় স্বজন ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, কাঁদার সময় নেই। এই বংশীদাস বাবাজি মহারাজ ছিলেন। তো কেউ বলছেন যে প্রভু কি করে ভগবানকে পাবো, কি করে ভগবানকে পাবো? কাঁদো 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 কাঁদো, ভগবানের জন্য কাঁদো। আমার শ্রী গুরু পাদপদ্মের কাছে কি একবার ফোনে কাঁদছে কোনো কারণে, হাও মাও করে। গুরুদেব সাথে সাথে না 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 না, চোখের জল যেখানে সেখানে ফেলে লাভ নেই, যাত্রার জন্য চোখের জল ফেলে লাভ নেই। আমরা ভগবানের জন্য চোখের জল ফেলব, অবশ্যই সেটা কিন্তু অভিনয় করে নয়, আন্তরিকভাবে আসবে। একটা বাচ্চা যখন তার পিতামাতার থেকে দূরে হয়ে যায়, সন্তান তাকে ফিরে পাওয়ার জন্য না পেয়ে দূরে থাকাতে যেভাবে হাও মাও করে ক্রন্দন করে, যেদিন আমাদের অন্তর থেকে ভগবানকে না পাওয়ার জন্য সেই ক্রন্দন আসবে, সেই দিনই আমরা গুরু কৃপায় আমাদের চোখের জল মুছে যাবে। সেই দিনই শ্যাম সুন্দর বনমালীজি আমাদের কাছে প্রকটিত হবেন, দর্শন দেবেন। কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে, একটু যত্ন করতে হবে। খাওয়া পড়াতে জীবনে আমরা অনেক করেছি, জীবনে অনেক খাওয়া পড়া অনেক কিছু উপার্জন করেছেন, কিন্তু কৃষ্ণ ভক্তির অনুশীলন অনুসন্ধান, কৃষ্ণ ভক্তি উপার্জন আমাদের হয়নি। তাই আসুন আমরা সময়ের অপচয় না করে আমাদের শ্রী গুরুপাদ পদ্ম গুরুবর্গ যে শিক্ষা দিয়েছেন, আমরা সেইভাবে সেই শিক্ষা ধরে চলি। তাই প্রত্যুষ উঠেই এইভাবে করবেন। এই কীর্তনটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে শ্রী গুরুদেবের কীর্তন হবে প্রথম, গুরুদেবের বন্দনা, গুরুবষ্টকম, এগুলো হতে পারে। অনেক কীর্তন আছে, শুধু এই কীর্তনই না, গুরুদেবের শ্রীগুরু চরণ পদ্ম, কেবল ভগবতের সদ্ম, এরকম আবার অনেক কীর্তন আছে। তো আজকে আমরা এই কীর্তনটি করলাম, আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার পরে সুযোগ হলে হয়তো কীর্তনটিও ভালো করে শোনাবো। তবে হ্যাঁ, এই কীর্তনের পরে আমরা গুরু কীর্তন, গুরুদেব কী বলেন, গুরু গৌরাঙ্গ রাধাকৃষ্ণ, অর্থাৎ এরপরে আমরা কিন্তু গুরু বন্দনা গুরু কীর্তনের পর পঞ্চতত্ত্বের কীর্তন করব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রই কলিকালে এই পঞ্চতত্ত্বরূপে প্রকটিত হয়েছে। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত তিনজন হলেন বিষ্ণু তত্ত্ব, গদাধর হলেন শক্তি তত্ত্ব এবং শ্রীবাস হলেন ভক্ত তত্ত্ব। গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই পাঁচজনই একই সিংহাসন কেন থাকেন না, একই কৃষ্ণ পাঁচ ভাবে এরকম রয়েছেন, এই জন্য পঞ্চতত্ত্ব বলা হয়। মধ্যে রয়েছেন কে, মহাপ্রভু, এই জন্য এই কীর্তনটি রয়েছে। এরপরে ভজ গৌর ভক্তবৃন্দ, ভজ গৌর ভক্তবৃন্দ, ভজ গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, ভজ গৌর ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, ভজ গৌর ভক্তবৃন্দ। কেন গৌর ভক্তের বৃন্দের ভজনা করব না, তার উত্তরে বলছেন, তারা ব্রহ্মাণ্ড তারিতে পারে, গৌর ভক্ত জনে জনে ব্রহ্মাণ্ড
তারিতে পারে, হরি নাম প্রেম দিয়ে ব্রহ্মাণ্ড তারিতে পারে। দয়াল নিতাই, দয়াল গো, প্রাণের নিতাই, প্রাণের গো, দয়াল নিতাই, দয়াল গো, প্রাণের নিতাই, প্রাণের গো, দয়াল নিতাই, দয়াল গো, প্রাণের নিতাই, প্রাণের গো। জয় শ্রী রাধা রানী কি জয়। গুরু গৌরাঙ্গের কীর্তন হলো, এরপরে রাধা কৃষ্ণের কীর্তন করা যায়, করা হয়। আমি জানি না কেটে যাবে কিনা, আমার এখানে টাইম একটু বেশি হয়ে গেছে। আপনারও গৃহের অনেক রকম কার্যে থাকেন, হয়তো একবার এতটা আপনাদের শোনা সম্ভব না হলেও একটা বই পড়ার সময় যেমন পেজে দাগ দিয়ে রাখা হয়, বাকিটা আবার পরে শুনবো, আপনারও এখানে সেরকম দাগ দেওয়ার সিস্টেম আছে। সেইভাবে যদি একবারে সম্ভব না হয়, দুবারে শুনবেন, তিনবারে শুনবেন। আমি যদি এখন হয়ে যায়, আরেকটি মহাপ্রভুর কীর্তন করছি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। ও না, এটা একটু ভিন্ন সুরে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে